আমার ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি দুজনেই চরমভাবে ঠকিয়েছে। আমার সুইসাইড করার মতো জায়গা এসে দাঁড়িয়েছে। কী এমন হলো যে এরকম একটা কথা লিখছে। আমি একটা কমপ্লিট দুতলা প্ল্যান আপনাদেরকে দেখাবো এবং সুলভ মূল্যে মাত্র 1000 টাকায় এই প্ল্যানটার সমস্ত ডিটেলস আপনারা পেতে পারেন। তারপর লিখছে যে আমি এক জায়গা থেকে নিয়েছিলাম, এখন কলম লেআউট দিতে অনেক টাকা ডিমান্ড করছে, বলছে ওটার জন্য এই প্ল্যানের মধ্যে পড়ে না। এই ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করলাম যে মার্কেটে এরকমও সংস্থা রয়েছে যারা শুধু প্ল্যানটা দিয়ে বলে আমি বিম কলমের রড বাইন্ডিং কিচ্ছু দিতে পারবো না, কারণ তারা আর্কিটেকচারাল সংস্থা, স্ট্রাকচারের কিচ্ছু বোঝে না। চারিদিকে প্রচুর কিছু ঘটনা ঘটে চলেছে। অনেক মানুষ রয়েছে যারা কুমার কনস্ট্রাকশনকে মন প্রাণ থেকে ভালোবাসেন, কিন্তু কয়েকজন মানুষের মনে নানা রকমের প্রশ্ন থাকে, উল্টোপাল্টা মন্তব্য করে। আজকের ভিডিওটা দেখার পর সেই মন্তব্য করার সাহসটাও তাদের আর থাকবে না। সবার আগে দেখুন একটা কমেন্ট, দেখুন স্যার আমি ভীষণভাবে ফেঁসে গেছি। আমার বাড়ি বৈদ্যবাটিতে, আশা রাখছি 50 কিলোমিটারের মধ্যেই হবে। আমার ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রি দুজনেই চরমভাবে ঠকিয়েছে। আমার সুইসাইড করার মতো জায়গা এসে দাঁড়িয়েছে। কী এমন হলো যে এরকম একটা কথা লিখছে। এবং আমার মতো অশিক্ষিত মানুষের চোখ খুলে দিয়েছে কুমারদার ভিডিও। জীবনে প্রথমবার বাড়ি করতে গিয়ে ভালো রকম ঠকেছি, আর যাতে ঠকতে না হয় তার জন্য আপনার সাহায্য পেতে চাই। একটা কথা ভেবে দেখেছেন, সে কী এমন ঘটনা ঘটলো যে তাকে সুইসাইড করতে হবে এরকম একটা মন্তব্য করে বসলো। শুধু তাই নয়, আজকে থাম্বনেলে দেখেছেন যে আমি একটা কমপ্লিট দুতলা প্ল্যান আপনাদেরকে দেখাবো এবং সুলভ মূল্যে মাত্র 1000 টাকায় এই প্ল্যানটার সমস্ত ডিটেলস আপনারা পেতে পারেন। কিন্তু এটার পাশাপাশি এটা ভাবুন, যারা আমাদেরকে চিনতে পারেন না তারা এটা ভাবুন যে সমাজটাতে কী ঘটনা ঘটছে আপনাদের চারপাশে। কারণ আপনারা না ঠকলে যারা ভালো সার্ভিস দেয় তাদেরকে চিনতে পারবেন না। এটা তো দেখলেন, এর ভয়েস রেকর্ডও শোনাবো, ইনি আমাকে কি বলছিলেন সেটাও শোনাবো। তবে আমার প্ল্যানটাও দেখাবো, এবং যে প্ল্যানটা 1000 টাকায় কিনতে পারবেন। অনেকেই রয়েছেন যে একটা ছোট্ট ডুপ্লেক্স বাড়ি, তার মধ্যে সব কিছু থাকবে, অল্প বাজেটে হয়ে যাবে, এবং বাড়িটা করতে কত খরচ হবে সেটাও ভিডিও শেষে বলবো। তবে তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই, যেটা না দেখিয়ে পারলাম না। আমাদের কাছে এরকম আরও অন্য আরেকজন ব্যক্তি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন, একটা প্ল্যান পাঠানোর পর যথারীতি কুমার কনস্ট্রাকশনে আসার জন্য ধন্যবাদ, আমাদের যে অটোমেটিক রিপ্লাইগুলো থাকে সেগুলো গেছে। তারপর লিখছে যে আমি এক জায়গা থেকে নিয়েছিলাম, এখন কলম লেআউট দিতে অনেক টাকা ডিমান্ড করছে, বলছে ওটার জন্য এই প্ল্যানের মধ্যে পড়ে না। দেখুন, আপনারা অনেকেই জানেন না যে এরকম অনেক জায়গাতে যারা দেখবেন আর্কিটেকচারাল শুধু ড্রয়িং দেয়, তারা কিন্তু স্ট্রাকচারাল ড্রয়িংটা দেয় না। এবং দেখলে অবাক হয়ে যাবেন, এই সামান্য একটা প্ল্যান, আমি কারো নাম ধাম উজ্জ্বটেকে শুধু প্ল্যানের অংশটা দেখাচ্ছি, সামান্য একটা প্ল্যান দিয়ে সে তার কাছ থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে সেটার অঙ্কটা দেখুন। আমার অলরেডি 3500 টাকা খরচ হয়ে গেছে, আমার জাস্ট এখন শুধু এটা লাগবে, লেআউটটা লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে 3500 টাকা নেওয়ার পর যদি শুধু একটা ছক কোনো সংস্থা দেয়, সেখানে না আছে বিম কলমের লেআউট। আমি আমাদের একটা প্ল্যান দেখাচ্ছি, একটা 2000 টাকার প্ল্যান। সেখানে দেখুন এটা আমার হচ্ছে মেন প্ল্যান, তার সাথে এরকমই এই প্ল্যানের পরের পাতায় লেআউট দেওয়া থাকে, যেটা একটা অন্য প্ল্যানের লেআউট দেখাচ্ছি, ওই প্ল্যানেরটা দেখাচ্ছি না। আরও একটা পেজ দেখুন, এটাতে স্ট্রাকচারাল ডিটেলস আছে। এই টোটাল 3টে পেজ, এর সাথে সেপটিক ট্যাঙ্কের আর একটা পেজ থাকে। 4টে পেজ দিয়ে আমরা 2000 টাকা নিই ওয়ার্কিং ড্রয়িং দিয়ে। কিন্তু তার মধ্যে সে বিম কলমের লেআউট, এইটা বিমগুলো কিভাবে যাবে তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি, কলমের বিমের স্ল্যাবের রড বাইন্ডিংয়ের ডিটেলস এই পেজটা, তার পাশাপাশি সেপটিক ট্যাঙ্কের ডিটেলস সব পেয়ে যাচ্ছে। তাকে অতিরিক্ত করে আমরা বলছি না যে এইটা আপনার আর্কিটেকচারাল প্ল্যান, এবার আপনাকে স্ট্রাকচারের জন্য আলাদা টাকা দিতে হবে। তার মানে এরকমভাবে আপনারা ঠকতে প্রস্তুত, কিন্তু আপনারা মানুষ চেনেন না। এখন এই ব্যক্তি আমাদের কাছ থেকে শুধু লেআউটটা করতে চাইছেন এবং বলতে চাইছেন কলমের স্ট্রাকচারাল ডিটেলস দিতে, কিন্তু আমাদেরকেও যদি ওই প্ল্যানটা নতুন করে আঁকতে হয় তার জন্য মিনিমাম চার্জ 2000 টাকা সেটা লাগবে। সে আমাদেরকে বলছে দাদা অলরেডি আমি 3500 টাকা খরচা করে ফেলেছি, আর পারবো না। কিন্তু আমরা তো ঘর থেকে করতে পারবো না, তাই সে তারপর ভাবতে বসে, তারপর আর সে পরে আবার যোগাযোগ করবে কিনা সেটাও জানা নেই। তবে এই ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করলাম যে মার্কেটে এরকমও সংস্থা রয়েছে যারা শুধু প্ল্যানটা দিয়ে বলে আমি বিম কলমের রড বাইন্ডিং কিচ্ছু দিতে পারবো না, কারণ তারা আর্কিটেকচারাল সংস্থা, স্ট্রাকচারের কিচ্ছু বোঝে না। এই সব বিল্ডিংয়ের জন্য যদি স্ট্রাকচারাল ড্রয়িংটাই না পান, তাহলে কি আপনারা 4 জায়গা থেকে খরচ করে প্ল্যান বানাবেন? যে সমস্যার সমাধান এই কুমারদা দিয়েছে, বুক চিতিয়ে বলছি, কারণ আমরা আর্কিটেকচারাল ড্রয়িং দিই। যেমন এই প্ল্যানটা কত সুন্দর দেখতে একটা প্ল্যান, এটা তো আর্কিটেকচারাল ড্রয়িং, এর সাথে এর যে আরও 4টে পেজ,
যেটা আমি কুমারদার কনস্ট্রাকশানে এই ভিডিওটা আপলোড করবো ওই চ্যানেলে, আমাদের যে আর একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে গিয়ে দেখবেন এই প্ল্যানটা কত সুন্দর প্ল্যানের সমস্ত কিছু ওই ভিডিওতে দেখাবো। কিন্তু এখানে কি আমরা বলবো যে এর স্ট্রাকচারটা অন্য জায়গা থেকে কিনতে? না, কারণ আমরা সবটাই দিয়ে দিই। বোঝাতে পারছি তো? দেখুন আজকে ভিডিওটা আরও অনেক কথা বলবো, তারপর তার মাঝে আগে যে প্ল্যানটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেই প্ল্যানটা একটু দেখাই। এই প্ল্যানটার টোটাল 6খানা PDF রয়েছে। এই প্ল্যানটা 1000 টাকায়, হ্যাঁ ভুল শুনছেন না, মাত্র 1000 টাকায় 2 তলার নকশা, সামনের ভিউ সমেত কমপ্লিট পেয়ে যাবেন। যাদের জায়গা আছে, আপনারা যারা করতে পারবেন এই প্ল্যানটা করতে পারেন। তো প্রথমেই আমরা দেখে নিই গ্রাউন্ড ফ্লোরটা কী রয়েছে। তো তারপর আরও অনেক কথা বলার আছে, আপনাদের অনেক কিছু শুনতে হবে, আপনারা ঠকবেন তবেই বুঝবেন যে কুমারদা কী জিনিস ছিলেন এবং কুমারদা আজও আমাদের জন্য কি করে চলেছেন। দেখুন একটা 409 স্কোয়ার ফিটের গ্রাউন্ড ফ্লোরের নকশা, বুঝতে পারছেন? 409 স্কোয়ার ফিট, আমি আগেই বলে দিচ্ছি ছাদ ঢালাই পর্যন্ত 4 লাখ টাকা খরচা হবে। ছাদ ঢালাই পর্যন্ত 4 লাখ টাকা খরচা হবে। একতলাটার মানে এতটাই কম, 4 লাখ থেকে 4 লাখ 10-20 হাজারের মধ্যে ছাদ ঢালাই পর্যন্ত হয়ে যাবে। কি আছে দেখুন তো, নিচে একটা বারান্দা দিয়ে দিয়েছি 3.5 ফুট বাই 10 ফুটের। তারপর বাম দিক দিয়ে ঢুকছেন সিঁড়ির তলা দিয়ে ঢুকে আপনারা পাচ্ছেন ওপেন কিচেন কাম ডাইনিং কাম লিভিং এরিয়া। আর একটা বেডরুম 12 বাই 10, তার বেডরুমের পিছন দিকে একটা 7 ফুট বাই 4 ফুটের টয়লেটের সামনে একটা 4 ফুটের একটা প্যাসেজ রয়েছে, যেখানে একটা বেসিনও বসানো রয়েছে। খুব সুন্দরভাবে আমি কিন্তু ব্যাখ্যাটা করছি। এবং দেখুন দক্ষিণ দিকে ওই কিচেনের মাথায় অংশটা 2.5 ফুট ক্যান্টিলিভার ঝোলানো আছে এবং সামনের অংশটাও 3.5 ফুট আমরা ক্যান্টিলিভার ঝুলিয়েছি। কেন ঝুলিয়েছি সেটাই দুতলা প্ল্যানটা যখন দেখবেন বুঝতে পারবেন। তাহলে ভেবে দেখুন, এখানে আমরা দেখুন জানলা দরজার মাপ দিয়ে দিয়েছি। W4-4 জানলা রয়েছে, দেখতেই পাচ্ছেন। W1 3 ফুট বাই 4 ফুটের জানলা রয়েছে কিচেনের কাছে। তাহলে একটা ছোট্ট ফ্যামিলি সে ছোট্ট একটা জায়গায় বাড়ি কিনছে, খুব বেশি জায়গা লাগছে না, 21 ফুট চওড়া, 21 ফুট 7 ইঞ্চি লম্বা, তার মধ্যে আবার একটা পোর্চও আছে সামনেটা, যাতে দেখতে ভালো লাগে। বাড়িটা সামনে থেকে কেমন দেখাচ্ছে দেখুন, এই ছবিটাতে আর একবার দেখাচ্ছি সামনে থেকে এই ছবিটা, এটা হচ্ছে বিল্ডিংটার সামনের লুক, বুঝতে পারছেন? তো এই প্ল্যানটা 4 লাখ টাকা নিয়ে না বলে সে গ্রাউন্ড ফ্লোরটা করে ফেলল। এবার সে বলছে যে দাদা আমার একটা ঘর, আমার তো আরও 2টো ঘর লাগবে। দেখবেন এইটুকু জায়গাতে আমি আরও 2টো ঘর দিচ্ছি দুতলায়, কীভাবে দিচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা কিন্তু মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে এবার এই ভিডিওটার সেকেন্ড প্ল্যানটা দেখার আগে, মানে ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা দেখার আগে আপনাদের সাথে একটা ভয়েস রেকর্ডিংয়ের একটা ছোট্ট অংশ শেয়ার করে নিতে চাই। ওই যে বললাম না প্রথমেই, যে বলেছিলাম যে কী এমন হলো যে উনি সুইসাইড করবেন বলছেন, তো সেটা জানার জন্য এই ছোট্ট একটুখানি অংশ শুনুন। হ্যাঁ বলো, আমি রেকর্ড করছি, কারণ আমি চাইছি এগুলো তো মানুষের সামনে থাকা দরকার। কিছু মানুষ আমি নাম আপনার জবে থেকে না নাম করলেও আমার সে গলা কেটে নিতে পারবে না বা আমার একটা পকেটও কাটতে পারবে না স্যার। আমি মানে যেভাবে বিপদের মধ্যে পড়ে গেছি, সবচেয়ে বড় কথা আমি তো বাইরে একটা কাজ করে খাই স্যার, এবং সেই পয়সা দিয়ে সংসার এবং সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে আমার মানে মাথার ঘাম নয়, মাথার রক্ত পায়ে ফেলা পয়সা দিয়ে 40,000 টাকা নিয়েছে বলতে একটা নর্মালি সাবমিশন ড্রয়িং। আমি বলছি আমরা যদি একটা 2তলা বিল্ডিং এর সাবমিশন ড্রয়িং বিক্রি করি 8 থেকে 9,000 টাকা, খুব ভালো বিল্ডিং হলে 9,000 হয় কি 10,000 হয়, আর এমনি নর্মাল বিল্ডিং হলে 8,000 হয়। এবার তাহলে 8,000 টাকা কি 9,000 টাকা আমরা একটা কথা বলি, একটা আমরা সাবমিশন ড্রয়িং যে দিই যেগুলো পারমিশন হয় 8,000 9,000, কি খুব বড় 2তলা হাইফাই বিল্ডিং হলে 10,000 টাকা নেওয়া হচ্ছে একটা সাবমিশন ড্রয়িং বানাতে। সেখানে একজন ইঞ্জিনিয়ার বাবু 40,000 টাকা নিচ্ছেন, এবং হ্যাঁ সে সাবমিশন ড্রয়িংয়ের রেট নিচ্ছেন, প্লাস সে দেখা যাবে পৌরসভায় পাস করা, সে যে পৌরসভার LBS সেই পৌরসভায় দেখা যাবে পাসটাও করিয়ে দেবেন। পৌরসভার একটা চার্জেস আছে, সেটা দেখা যাবে মেবি 20,000 কি 15,000 কি 25,000। কিন্তু তারপরেও আমি যদি ধরি তাহলে 25,000 টাকা যদি পৌরসভার চার্জেস হয়, তাহলে তিনি প্ল্যানটার জন্য 15,000 টাকা নিয়ে তাহলে 40,000 টাকা নিয়েছেন। এবং আমি আরও এনার সাথে কথা বলে বুঝি তার 2-3 বার আসার কথা ছিল, কারণ অনেক জায়গায় অনেক ইঞ্জিনিয়াররা প্ল্যান দেওয়ার সময় প্যাকেজ করে নেয় যে আমি টোটাল এত টাকা নেবো, এর মধ্যে 2বার কি 3বার যাব। আমরা যখন কোনো কিছু প্ল্যান করি আমরা দেখা যায় একটা সাবমিশন ড্রয়িং দিই যে এত টাকা, আমাদের হয়তো ভিজিট, আমরা যদি বলি যে প্যাকেজ না করি তাহলে ভিজিট আছে, ভিজিট কীরকম প্ল্যান দিয়ে দিলাম, এবার আপনি যতবার আমাকে ডাকবেন লেআউটের সময় কি বেস ঢালাইয়ের সময় কি ছাদের সময়, আপনি আপনার পয়সা খরচ করে আপনি
ভিজিটে ডাকবেন, ভিজিট দিলেই আমরা চলে যাব। কিন্তু এর কাছ থেকে যেটা শুনলাম সেটা শুনে মনটা খারাপ হয়ে গেল যে তিনি বারবার ডাকতে চেয়েও তাকে পাননি। ঠিক আছে, সে টাকা নিয়েছে, তার সেটা প্রাপ্য, বা সে কাজ করেছে, প্ল্যান দিয়েছে, এবং তার তো এই টাকাটা নেওয়ার পরে একবারও তো তার ভিজিটিং করাটা তো উচিত বলে আমার মনে হয় স্যার। ভিজিট বলতে ইন জেনারেলি দেখো, আমরা ইঞ্জিনিয়াররা যেটা প্যাকেজ করি, আমাদের যেমন অনেককে বলে দেওয়া থাকে যে ফুল প্যাকেজ না হচ্ছে প্ল্যান আর ভিজিট আলাদা আলাদা। ফুল প্যাকেজ মানে হয়তো কেউ, যদিও এখন আমাদের ওই সিস্টেমটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, যেমন তোমাকে বললো যে আমি 40,000 টাকা নেবো, হয়তো আমি 3 বার যাবো, লেআউটটা করে দিয়ে আসবো, বেশ ঢালাই এটাই বলছিলাম আপনাদের, বা তো ছাদে একবার যাবো, এরকম 2-3 বার। সেটা তোমাকে কি বলেছিল? আর না হলে আমাদের যেমন কি করা হয়, প্ল্যান কেউ হয়তো কিনে নিল 8,000 টাকা কি 9,000 টাকা দিয়ে, এবার আমাদের আর কোনো সম্পর্ক নেই। এবার সে যখন বললো যে দাদা আপনাকে অমুক অমুক দিন আসতে হবে, আমাদের যে ফিজ আছে, বললো যে দেখা গেল আমার 20 কিলোমিটারের মধ্যে 3,000 টাকা ফিজ কি 2,000 টাকা ফিজ, কেউ আমার যেমন 4,000 টাকা ফিজ আছে 50 কিলোমিটারের মধ্যে। এবার সে 3 বার ডাকুক 4 বার ডাকুক, সে ফিজ দিয়ে ডাকবে, আমি যাবো। এবার সেটা এইবার আপনি যেরকম পরিষ্কার ভাবে কথাটা আমাকে বলছেন, আমি বাইরে থাকাকালীন সে বলেছে আমি যাব, দেখবো, আমার 40,000 টাকা লাগবে, সমস্ত কিছু দিয়ে আমি করে দেবো। তার তো কোনো পাত্তা নেই। মিস্ত্রি সবচেয়ে বড় কথা, আমাদের রাস্তা থেকে বাড়ি মানে ক ফুটে ছাড়তে হয়, বা রড বাইন্ডিং কিভাবে করতে হয়, আমি যে এটা ভবিষ্যৎ চাই তার জন্য তলাতে যে বেসটা দিতে হয় সেটা পর্যন্ত সে জানে না। প্রথম কথা, বা এই যে আমাদের ভিডিওতে যেগুলো দেখছো ওইগুলো নিয়ে, আপনার ভিডিওটা দেখে তো আমার চোখটা খুলে গেল। আমি মানে অনেক পরে নিয়েছি মোবাইল, আমি এতটাও শিক্ষিত নয় যে আমি ভালো করে মোবাইল চালাই। আপনার কলটা বুক করে যেন মনে হচ্ছে আমার বুকের ভেতরটা হালকা হচ্ছে, আমি যে আপনাকে কথাগুলো বলতে পারি। আমার ভেতরটা এখন কতটুকু কাজ। যাই হোক এটা কিন্তু অনেকক্ষণের কনভারসেশন ছিল। আমি এটা থেকে কিছু জিনিস বোঝাতে চাইছি যে মানুষটার একটাই বক্তব্য যে একটা ইঞ্জিনিয়ার বাবু তিনি প্ল্যানটা দিলেন, তাকে আমি ডাকতে চাইছি, বা তিনি 2বার 1বার আসবেন বলেছিলেন, এলেন না, এবং আমার বেসের যে রড বাইন্ডিং, এবং ইনি পরে আমার ভিডিও দেখেন, ততক্ষণে এনার একতলাটা হয়ে গেছে। আমি যেমন নিচে বলি যে সোলিংয়ের উপর পিসিসিটা দিতে হয়, যেমন এই ছবিটা, সেটা সে বলছে দেয়নি। তারপর দেখা যাবে সেখানে চারিদিকে শাটারিংটা সে করেনি, এই নিয়মগুলো সে মানেনি, কিন্তু ইঞ্জিনিয়ার হিসাবে তাকে সেগুলো বলেও দেয়নি, কারণ সাধারণ মানুষ সবাই তো আর ইঞ্জিনিয়ার নয়, সে জানবে কী করে। তাহলে একটাই ভেবে দেখুন, অনেকেই বড় বড় কথা বলে, আমাদেরকে নোংরা মন্তব্য করে যে আপনি কি দুনিয়ায় একমাত্র সৎ ইঞ্জিনিয়ার আছেন, আর কি কেউ নেই? আরে ভাই, আরও যদি কেউ থাকে তাহলে এই লোকটাকে কেন এই কথাটা লিখতে হলো যে আমাকে সুইসাইড করতে হবে? কেন এই লোকটা বলছে যে আপনার ভিডিওটা আমাকে বাঁচালো? কারণ কোনো ইঞ্জিনিয়ারই আপনার সাইটে গিয়ে আপনাকে সেই সময় দিতে পারে না, এটা তো একদম 100% সত্য। কিন্তু কোনো একজন ইঞ্জিনিয়ার আছে যে অন্তত ভিডিওটা বানিয়ে রেখেছে বলে অন্তত সেই মানুষগুলো যারা সিভিলের টপিকে কিচ্ছু বোঝে না, তারা কিছু তো জানতে পেরেছে, তারা সেটা জেনে তাদের তো প্রশ্ন করতে পেরেছে, মিস্ত্রির ভুলগুলোকে তো বাঁচাতে পেরেছে। আর সেই জন্য চোখে আঙুল দিয়ে এই প্রমাণ সহ আপনাদের কাছে ভিডিও করছি। একটা কথা বলছি, আপনারা যখন ইঞ্জিনিয়ারদের সাথে আপনারা বসবেন, আপনাদের এলাকার ইঞ্জিনিয়ারদের সাথে, পরিষ্কার ইঞ্জিনিয়ারের কাছ থেকে জেনে নিন যে দাদা আপনি যে টাকাটা নিচ্ছেন এটার মধ্যে কী কী দেবেন। আপনি কি প্ল্যানটা শুধু দেবেন? আর যদি প্ল্যানটা দেন তার রেট কত, আর আপনাকে যদি আলাদা করে ডাকতে হয় বারবার, তার জন্য পার ভিজিট কত টাকা করে নেবেন, আর কোন সময় মেনলি আপনার আসা উচিত সেটা আপনিই বলে দিন, কারণ আমরা তো জানি না। তাহলে এইভাবে আজকে কুমার কনস্ট্রাকশনের ভিডিও যদি না থাকতো, তাহলে ও যাচাই করতে পারতো কি যে এইখানে গাঁথনিতে পয়েন্টিংটা করা উচিত, লিন্টেলটা টানা দেওয়া উচিত, এইখানে বাথরুমের নিচে আমাকে একটা ওয়াটার প্রুফিংয়ের জন্য একটা ঢালাই দেওয়া উচিত, করতে পারতো? তাও অনেকে আমাদেরকে আমরা হ্যাঁ, আমি হয়তো নানানভাবে বোঝানোর চেষ্টা করি বাংলায়, নানান কায়দা করি এটার জন্য যাতে কথাগুলো আপনাদের মাথায় ঢোকে, ভিডিওটা যাতে ম্যাক্সিমাম রিচ পায়। কিন্তু আমার উদ্দেশ্যটা কি, যে যাতে সব কটা বাড়ি নিখুঁতভাবে আপনারা বানাতে পারেন, আর তার পাশাপাশি আমাকেও আপনারা চেনেন যে হ্যাঁ একজন তো রয়েছে যে আমাদের জন্য কাজ করছে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার এই প্রমাণগুলোর পাশাপাশি আমাদের যে প্ল্যানটা, যেখানে শুনলেন প্রথমে 3,500 টাকাকে খরচা করে ফেলেছে, তাকে স্ট্রাকচার দেয়নি, যেখানে আমি 2,000 টাকায় সব দিচ্ছি 1000 স্কোয়ার ফিটের কম সাইজের নকশাগুলো। তারপর শুনলেন ইঞ্জিনিয়ার 40,000 টাকা নিয়ে পালিয়ে গেছে, মার্কেট ভ্যালু এটাই। একজন তো আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা আপনি 600 টাকায় প্ল্যান দিচ্ছেন, আপনি তো সবজির দামে প্ল্যান দিয়ে দিচ্ছেন, তাহলে কি? সে আমাকে আরও খারাপ কথা লিখেছিল, সেই মেসেজটা আমার কাছে এই মুহূর্তে নেই বলে দেখাতে পারলাম না, ফেসবুকে একটা কমেন্ট এসেছিলো, সেটা আমার টিম আমাকে পরে জানায় যে
তার মানে আমার এই আপনাদের জন্য কর্মকাণ্ডের জন্য তাদের ব্যবসা লাটে উঠে যাচ্ছে, কিন্তু আমি লড়ছি। আর আমি লড়ছি তা সেখানে আমাকে উৎসাহ দেওয়ার জায়গায় কিছু কিছু খারাপ মানুষ আছে, আপনাদের এই ভিডিও দেখছেনও হয়তো তার মধ্যে কেউ কেউ, আবার বলেন আপনি একাই দুনিয়ায় সদলোক আছে। আরে আছে তো দুনিয়ায় অনেক সদলোক, কিন্তু কজন এগিয়ে এসেছে আপনাদের জন্য? তো এবার ভিডিওর বাকি অংশটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আমিও প্ল্যান দিচ্ছি, আমি এইটা রেডিমেড প্ল্যান হিসাবে 1000 টাকায় দিচ্ছি। এই প্ল্যানটা আমার কাছ থেকে বানালে আপনাকে দেখা যেত একটা আলাদা খরচ করতে। এটা রেডিমেড প্ল্যানটা হয়ে যাওয়া প্ল্যান রেডি রয়েছে, আপনারা দেখবেন আর কিনবেন 1000 টাকাতেই এই প্ল্যানটা হুবহু যারা আপনারা কিনবেন নিয়ে নেবে। এবার দেখুন দ্বিতীয় তলাটা, যেটার জন্য অনেক এক্সাইটমেন্ট, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে উপরতলায় কী এমন হলো যে উনি দুটো ঘর দেখিয়ে ফেললেন। তার জন্যই আমি ক্যান্টিলিভারটা গ্রাউন্ড ফ্লোরে বাড়িয়ে রেখেছিলাম। দেখুন উপরে 10 ফুট 1 ইঞ্চি বাই 9 ফুট 9 ইঞ্চি একটা ছোট্ট বাচ্চাদের পড়ার ঘর, যেখানে একটা কম্পিউটার টেবিল, যেখানে একটা ছোট্ট সোফা কাম বেড পর্যন্ত রেখে একটা আপনার ছেলেকে রাখতে পারেন, সেটা কিডস রুম উপরে পাচ্ছেন। আর তার সাথে মাস্টার বেডরুম 12x10, তার সাথে অ্যাটাচ টয়লেট, দুটোতেই অ্যাটাচ টয়লেট, মানে আপনার বাচ্চারও অ্যাটাচ টয়লেট, আপনারও অ্যাটাচ টয়লেট, সিঁড়ি দিয়ে উঠে সামনে একটা 3.5 ফুটের প্যাসেজ। আর মাস্টার বেডরুম বলে তার সামনে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। হলো না? উপরে দুটো ঘর, নিচে একটা ঘর। উপরে বলবে, অনেকেই বলে দাদা উপরে লিভিং নেই কেন? আর ভাই নিচে বড় ডাইনিং কাম লিভিং আছে, এটা ডুপ্লেক্স হাউস। এবং এর লুকটা হচ্ছে এইটা, বোঝাতে পারছি? এই প্ল্যানটার 6টা পেজ রয়েছে, 1000 টাকায় দিচ্ছি। অনেক ইঞ্জিনিয়াররা বলবে ইনি সবজির দামে প্ল্যান দিয়ে দিচ্ছে, আমরা কি করব, আমরা তো খেতে পাবো না। কে কী করবে জানি না, আমি এখনও পর্যন্ত বুক চুতিয়ে লড়ছি। আর এইভাবে আবার বলছি বলে অনেকে বলবেন আপনি কি একাই সৎলোক। অনেকে লিখছে, অনেকে কমেন্ট করছে যে এই বোধহয় দুনিয়ার একমাত্র সৎ। আমি সৎ হই কি না হয় সেটা তো 99% লোক বলছে, কিন্তু এই ঘটনাগুলো অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, আমার এটা অপরাধ যে আমি চোখে আঙুল দিয়ে ভিডিওগুলো বানিয়ে দেখাই? এটা আমার অপরাধ? আজকে মানুষ আমাকে এমনি এমনি ভালোবাসে না। তাই একটা কথা বারবার বলে দিলাম, যদি আপনারা কোনো সংস্থার থেকে প্ল্যান নেন, হ্যাঁ আমাদের ওয়ার্কিং ড্রয়িং দেখবেন। এই যে ড্রয়িংটা যেটা দেখাচ্ছি, এটা প্ল্যান, তার সাথে লেআউট, এটা অন্য প্ল্যানের, তার সাথে ডিটেলস, মাত্র 2000 টাকায় দিই, 1000 স্কোয়ার ফিটের কম সাইজে। কেউ দেবে? কারো দম আছে দেওয়ার? আমি বানিয়ে দিই। আর রেডিমেড প্ল্যান 600 টাকায় দিই, এটা একটু বড়, এটা 2 তলা সমেত, তার সাথে সামনের ভিউ পাচ্ছেন, এটা 1000 টাকা দাম রেখেছি। কারো জায়গায় হুবহু এই প্ল্যানটাই কিনতে চান, 6টা পাতা 1000 টাকায় কিনে নিয়ে চলে যান। এরপরে আমার সাথে দেখবো কার কত দম রয়েছে যে কুমারদার পাশে এসে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করতে পারে। আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত, চলে আসুন। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন। এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে, না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়। এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন। অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে। সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি টিপলে এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবেন।